ধরে না খেয়ে পড়ে রইছে। তারপরে আপনি চাষ না করলে তো খাওয়ার হয় না। তো অনেক ঘাস হয়ে গেছে, যদি কেউ পারো এমন একটা আহ আমার একজন কৃষককে দাও যাতে আমার জমিতে সুন্দর করে চাষ করতে পারে। তারপরও নিজের একটা জমি চাষের খাওয়ার স্টাইল আলাদা। তো সেই জন্য আমি বলছিলাম যে আমার একটা ভালো একটা কৃষকের দরকার, যে সবসময় ভালোভাবে চাষ টাস করতে পারে। ঠিক আছে। যদি আপনারা কেউ চান যে আমার জমিতে চাষ করবেন, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর যোগাযোগ করলে অবশ্যই আমি আপনাদের সাথে আমার জমিতে চাষ করার সুযোগ করে দিব। ঠিক আছে। আর জমিতে কি চাষ করা হয় না অনেকদিন যাবত নাকি? অনেকদিন ধরে চাষ করা হয় না বলতে, অনেকদিন ধরে আসলে চাষ করা হয় না। জমিটা একবারে শুকিয়ে গেছে। আর জমিতে চাষ করার জন্য এমন কোনো ভালো একটা বিশেষিত একটা চাষিও পাচ্ছি না যে তার জন্য তাকে দিয়ে চাষ করাবো। ঠিক আছে। যার জন্য বলছি যে যদি কোনো কৃষক ভালো চাষ করতে পারে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার জন্য। আহ, যেহেতু আমার জমিটা এরকম হয়ে পড়ে রয়েছে, শুকিয়ে যাচ্ছে, তো সেই জন্য আর কি আমি বলছি দর্শককে, যদি কোনো দর্শক চাই আমার জমিতে চাষ করবে বা আমার জমি শুকনো জমিটাকে ভিজাবে, সেই জন্য আর কি আমার আজকে আপনাদের সামনে আসা, আপনাদের সাক্ষাতে কথা বলা। তো কে কে আছেন যারা আমার জমি চাষ করতে চান তারা অবশ্যই কমেন্টে জানায় দিবেন, আর আমি যে নাম্বারটা দিব এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। কেন এতদিন যাবত জমিটা পড়ে আছে কেন? আপনি আসলে চাষি পান না? সেরকম না, আসলে আমি ভালো কোনো চাষি পাই না, যার জন্য আমার জমিটা পড়ে রয়েছে। কারণ ভালো চাষি পাইলে তো জমিটা চাষ করতে দিব, তাই না? তাও যেহেতু ভালো চাষি পাই না, সেই জায়গায় আমি কি করে জমিটা চাষ করতে দিব বলেন? একটা ভালো মনের মতো একটা চাষি পাইতাম তাহলে সেই জমিটা আমি চাষ করতে দিতে পারতাম। তো আপনারা কি আমার মনের মতো ভালো একটা চাষি গুছাই দিতে পারবেন, যে যে জমিটা শুকিয়ে রয়েছে এটা ভিজাই দিতে পারবে বা চাষ করতে পারবে? ভিডিওতে তো অনেক চাষি আছে যারা জমি চাষ করার জন্য প্রস্তুত, এত তো মানুষে কিভাবে আহ জায়গা দিবেন? তো আমার যারা চাষ করতে চায়, শুধু সবাই চাইলেই তো হবে না, আমারও তো একটা নিজের জমি, তো নিজে চাষ করার মতো একটা লোক আমার দেখতে হবে, তাই না? তো সেই জন্য দেখবো আমি আগে ভেবে চিন্তা যে কোন সবাই চাষিদের মধ্যে 10 জনের ভিতরে তো আমি একজনকে খুঁজে নিব অবশ্যই, যে চাষিটা ভালো চাষ করতে পারবে, যে ভালো খেয়াল করতে পারবে, খাত করতে পারবে, তো তাকে তো অযথা তো একজনকে আমি চাষ দিতে দিব না, তাই না? তো জমি জমিতে যদি ভালো করে চাষ না দেওয়া হয় বা চাষিরা যদি ভালো না দেওয়া হয় তাহলে ফলনটা তো ভালো হবে না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটার জন্যই আমি যেহেতু আমার জমিতে চাষ করব, সেই জন্য সেরকমই একটা চাষি নিব যে আহ ভালোভাবে চাষ করতে পারে আর ভালোভাবে সবকিছু কেয়ার করতে পারে। ঠিক আছে। সেই আপনি জন্য যেমন আমি দেখা যায় যে হ্যাঁ আপনার মতন এরকম চাষিটা তো এরকমই লাগবে আপনার জন্য। হ্যাঁ, অবশ্যই যেহেতু আমার অনেক দিনের শুকনো একটা জমি চাষ করব, সেই জন্য ভিজানোর জন্য সেরকম একটা চাষির আমার দরকার, তাই না? আমি তো যে সেই চাষিরে দিয়ে চাষ করলে আমার হবে না। হ্যাঁ, আপনাদের মাঝে কি এমন কোনো চাষি আছে যে সেই চাষিদের দেখলে আহ পাওয়া যাবে, যে চাষ করার জন্য? যদি কোনো দর্শকের কাছে এরকম চাষি পাওয়া যায় তাহলে অবশ্যই আমি সেই জমি চাষ করানোর জন্য চাষিকে খুঁজবো। আচ্ছা, কেউ যদি আপনার সাথে এরকম আপনার জমিতে পাড়ি ডালতে চায়, চাষ হুম। করতে চায়, জি। তাহলে কিভাবে হচ্ছে যে আপনার সাথে যোগাযোগ করবে? আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিব কমেন্ট বক্সে আইসা, সেই মোবাইল নাম্বার অনুসারে আমার সাথে যোগাযোগ করবে। এবং যারা যারা চাষ করতে চাইবে, ভালো মনের হবে, ভালো চাষি হবে, চাষ করতে জানে, শুধু তারাই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যে চাষ করতে জানবে না, অযথা সময় নষ্ট করবে, আমি কৃষক, আমি চাষ করতে জানি, ওই রকম কৃষকের আমার দরকার নেই। যারা আমার সাথে রাউন্ডে কৃষক হয়ে মাঠে চাষ করতে পারবে, এরকম কৃষকের আমার দরকার। ঠিক আছে, যারাই ভালো ভালো চাষ করতে পারেন, জমিতে ভালো চাষ করতেন, তারাই অবশ্যই যোগাযোগ করবেন। আর কিভাবে আপনি, যে আমি লাস্ট কথা একটা লাস্ট বলে শেষ করে জি দিলাম, জি যে জি। কিভাবে ওরে মানে আপনি বাছাই করবেন, বাছাইটা আমি করবেন বাছাই কিভাবে? করব বলতে, একটা খেতে যখন চাষ করব, তো ওই ক্ষেতের ফল কেমন হবে সেটা কিভাবে চাষ করব, আর আপনি একজন চাষিকে দেখলে ওটা বোঝা যায়। যেমন আমি ধান খেতে ধান লাগাচ্ছি, সে তো ধান লাগানোর আগে বোঝা যাবে তার গোছাটা ধরতেই, যে সে কিভাবে গোছাটা ধরে, তাই না? তো হুম। আমার ক্ষেতে যখন আমি চাষ করব তখন তার আমি ভাবুকটি দেখলে বুঝতে পারবো যে আসলে সে কিভাবে চাষ করছে কিনা, বা সে চাষ করতে পারবে কিনা। বুঝতে পারছেন? ঠিক আছে, তাইলে ওকে। আমরা দোয়া করি আপনি এরকম একজন মানুষ পান। হুম হুম, আস- অবশ্যই। যা আস- যে চাইবেন সে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে নাম্বারটা নিয়ে আমাকে অবশ্যই ফোন দিবেন, আর ভালো মনের কিন্তু একটা চাষি চাই আমার। ওকে, দোয়া রইল ওকে। আপনার জন্য। আল্লাহ হাফেজ। এখন
কি খাবার আইছে? লাস্ট করোনা আরেকটা খাবার। ভিডিও করি করে সেটা পর যাই তোমার ছুটি দিয়ে দিই আবার দরকার হবে, খাবার পরে যাও পিছন দাও। এখন ভালো একটা হইব যে ছেলেদের সাথে আর ভাবছি এখন আর প্রেম টেম করবো না। এখন যদি এরকম একজন পাই যে আমার বিয়ে করবে, বিয়ে করে দায়িত্বটা নিতে পারবে, তার সাথে একবারে বিয়ে করে তার সাথে সংসার করব, আজীবন তার সাথে কাটাতে চাই। এই প্রেম টেম আর ভালো লাগে না। প্রেম হচ্ছে টাইম পাস, কিছুদিন প্রেম, তারপর হচ্ছে যে বিছানায় নিয়ে আর ডান্ডা, এগুলো আর করতে চাই না এভাবে। হ্যাঁ, করে টাইনা নিবা, তারপর আমি প্রশ্ন করছি।